একদিন মা বাড়িতে না থাকলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা মনে হয়, তাই না? কথাই আছে, দাঁত না থাকলে দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না। ঠিক তেমনই একদিনের জন্য মা বাড়িতে না থাকলে মার ফিল করা যায়, মার অভাবটা। মা আমাদের জন্য কতই না কষ্ট করে, দিন শেষে আমরা সন্তানরাই মার কষ্টটা বুঝি না। মা আমাদের জন্য কত কষ্ট করে রান্না করে, হাত পুড়িয়ে ঘাম ঝরিয়ে কত কষ্ট করে, কখনোই বুঝি নাই। তাই একদিন আজকে আমার মা ছিল না, মানে রান্না করে নাই, একটু অসুস্থ ছিল। দেন আমি গিয়ে আজকে মা বললো যে একটু রান্না কর। সবসময় ভাবতাম রান্না করতে আর কি এমন কষ্ট, কিন্তু আজকে বুঝতে পারলাম যে মানে নিজের কষ্ট দিয়ে রান্না করে অন্যের মুখ থেকে ভালো হয়েছে খাবারটা শোনার জন্য কতই না পরিশ্রম করতে হয়। যদিও বাবার বাড়িতে মেয়েরা ভালো রান্না না করে, খারাপ রান্না করলেও বাবার বাড়িতে মা বাবা তারা ভালোই বলে, কিন্তু পরের বাড়িতে সেটা হয় না। সো আজকে গিয়ে মা অসুস্থ, তাই আমাকে বলছে রান্না করতে। এখন আমি ভাবলাম সংক্ষেপে শর্টকাটে কি রান্না করা যায়, যেটা রান্নাটাও ভালো হবে, দেন আমাকে কষ্ট কম করতে হবে। তাই ভাবলাম যে আমার পছন্দের পাবদা মাছটা রান্না করি হাত মাখিয়ে, তাতে হয়তো বা কষ্টটা কম হবে। কিন্তু দেখলাম মানে কষ্ট কমানোর জায়গায় কষ্টটা দ্বিগুণ হচ্ছে এখন আমার। এই যে এইভাবে গিয়ে আমি পেঁয়াজ মরিচগুলো হাত দিয়ে চটকালাম, দেন তখন ঠিক পাইনি, পরে গিয়ে আমার হাতটা অনেকটা জ্বালা করছিল, অনেকটা জ্বলছিল। দেন তবে একটুকু ভাইবা সুখ পাইছি যে সবাই আমার রান্না করা খাবারটা খেয়ে বলছে যে খাবারটা নাকি সত্যি অনেক অসাধারণ হয়েছে। এটা শোনার পর মানে মোটামুটি হাতের জ্বালাটা না কমলেও মনের দিক থেকে অনেকটা শান্তি পাইছিলাম। তাই বেগুন আর আলু, ভাবলাম যে নরম তরকারি, মাছগুলো নরম, সো তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আমার এদিক থেকে, আর আমার পছন্দের খাবারটা। কেউ যদি পানি ভালো নাও হয়, কেউ না খাইতে বলে, অন্তত পক্ষে আমি তো খাইতে পারবো আমার পছন্দের মাছটা। সেইটা ভাইবে এই পাবদা মাছ হাত মাখায় রান্নার জন্য মানে পরিকল্পনা করলাম। তারপর গিয়ে মানে সুন্দর করে আলুগুলা ছোট ছোট করে কেটে নিলাম, বেগুনগুলা কেটে আমি মানে মা থেকে দেখলাম যে মা রান্না করে কিভাবে, মার থেকে দেখে দেখে রান্নাটা শেখা। দেন হয়তো বা আমার রান্নাটা আপনাদের কারো পছন্দ হবে না, কিন্তু সত্যি রান্নাটা গিয়ে অসাধারণ হয়েছিল। দেন আমার বাড়ির সবাই খায়া বলছে। এখন জানি না যে আমাকে গিয়ে কষ্টর জন্য, মানে আমি কষ্ট করে রান্না করছি তার জন্য কি বলছে রান্নাটা ভালো হয়েছে নাকি সেটা জানি না, তবে আমি খাওয়ার পরে দেখলাম যে রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল। কিন্তু মানে মা যে কতটা কষ্ট করে সেটা আজকে আমি রান্না না করলে ফিলই করতে পারতাম না। আমার আম্মু অনেক সময় আমাকে বলতো যে এখন বুঝবি না, যখন আমি থাকবো না তখন বুঝতে পারবি আমার কষ্টটা।